আসসালামু আলাইকুম ভাই বন্ধুগণ। তো কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। এখন বাজে বেলা 12টা। এই মুহূর্তে আমি অপেক্ষা করতেছি পাঁচদোনা মোড়ে আর একটা চা খাচ্ছি। এই মুহূর্তে বাইক নিয়ে রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। এই মুহূর্তে সাইড দিয়ে যে মোটরসাইকেলটা গেল বাম সাইডে, ওটা কিন্তু আমাদের নরসিংদীর খুবই ভাইরাল একজন ব্যক্তি চালিয়ে যাচ্ছে মোটরসাইকেলটা, যার নাম সোহাগ শিকদার। টিকটকে অনেকেই তাকে চিনে। এখন মূল কথা হলো আমি যাচ্ছি কোথায়। তো আমার জীবনের সর্বপ্রথম ব্লগ ভিডিওটা কিন্তু ছিল ড্রিম হলিডে পার্কে, যেটাতে তোমরা খুবই ভালো রিয়াকশন দিয়েছো। ওই ভিডিওটা দেখেছিল প্রায় 1.4K। তো প্রায় 1400 মানুষ দেখেছিল ওই ভিডিওটা, আর রিয়াক্ট করেছিল প্রায় 144টা প্লাস রিয়াক্ট করেছিল। তো জীবনের প্রথম ব্লগ হিসেবে তোমাদের খুবই ভালোবাসা পেয়েছি আমি মনে করি। কথা বলতে বলতে কিন্তু চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত খুবই সুপরিচিত নরসিংদীর বিখ্যাত কুখ্যাত ড্রিম হলিডে পার্কের সামনে। তো এখানে চলে আসলাম বাইক পার্কিং করার জন্য। এখানে কিন্তু বাইক পার্কিং এ আগে ছিল শুধু 20 টাকা, আর এখন করে ফেলেছে 50 টাকা। এখানে কিন্তু আমার বউকে রাখার প্রসেসটা খুবই তাড়াতাড়ি সম্পন্ন করে চলে যাচ্ছি এখন আমরা ড্রিম হলিডের ভিতরে ঘোরার জন্য। তো ভিতরে ঢুকার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে খুবই বড় একটা মানচিত্র, এবং কি বাম সাইড দিয়ে উপরে তাকালেই তোমরা দেখতে পারবে খুবই বড় একটা চরকি। এই চরকিতে উঠলে পুরোটা পার্ক একদম সুন্দরভাবে দেখা যায়। আর একটু সামনে গেলেই ডান সাইডে দেখতে পারবে পুরো পার্কের ম্যাপটা আসলে এখানে দেওয়া আছে। তো এখন চলো সবাই পার্কের একটু সামনে যাওয়া যাক। হেঁটে একটু সামনে আসলেই দেখতে পারবে বাম সাইডে একটা মাঠ রয়েছে। এই মাঠে নাকি প্রায় সময় কনসার্ট হয় ঈদ চলাকালীন সময়। আর একটু সামনে আসলেই তোমরা পার্কের সাইনবোর্ডটা পেয়ে যাবে, যেখানে সকল ধরনের ইনফরমেশন দেওয়া থাকে। এখানে কিন্তু একটা খুবই হাস্যকর একটা জোকার বসা ছিল, যেটা আগে সবসময় হাসাহাসি করতো, কিন্তু এখন আপাতত বন্ধ আছে। আমি যখন ছোটবেলায় এই পার্কে আসতাম তখন ওই জোকারের হাসিটা দেখলে আমার খুবই ভয় করতো। কথা বলতে বলতে কিন্তু চলে আসলাম পার্কের অনেকটুকু ভিতরে। তো এখানে কিন্তু নৌকা চালানোর যদি ইচ্ছে থেকে থাকে তাহলে ডান সাইডে কিন্তু খুবই বড় একটা পুকুর রয়েছে, যেখানে তোমরা বোট ভাড়া নিয়ে বোট চালাতে পারবে। তার থেকে একটু সামনে আসলেই দেখতে পারবে ওয়াটার পার্ক। তো এই ব্রিজটা পার করলে কিন্তু তোমরা চলে যাবে ডাইরেক্ট ওয়াটার পার্কে। এখান থেকে কিন্তু আলাদা টিকিট আবার সংরক্ষণ করে তারপর এটার ভিতরে যেতে হয়। আমি যতটুকু জানি নতুন করে পার্কটাকে মডিফাই করার পরে কিন্তু পার্কটা খুবই বড় করে ফেলেছে, এমনকি ওয়াটার কিংডমটাও খুবই বড় করে ফেলেছে। তো এখন আবার চলো পার্কের আরেকটু ভেতরে যাওয়া যাক। এই দিক দিয়ে কিন্তু যাবার সময় বাম সাইডে তাকালে দেখতে পারবে ভাসমান একটা টাইটানিক রেস্টুরেন্ট। এমনকি ডান সাইডে যদি তাকাও তাহলে ওই বিশাল বড় পুকুরটা আবার দেখতে পারবে। আর এখানে একটা রয়েছে রংধনু গেট। পুরোটা পার্ক জুড়ে রয়েছে কিন্তু আকর্ষণীয় সব জিনিসপত্র। এই দিক দিয়ে একটু সামনে এগুলোই দেখতে পারবে আরেকটা সাইনবোর্ড। এখানে কিন্তু ডান সাইডে লেখা ভূতের বাড়ি। তো চলো তোমাদেরকে ভূতের বাড়ি দেখিয়ে নিয়ে আসি। আমি কিন্তু ভূতের বাড়ির ভিতরে ঢুকবো না, শুধু বাইরের পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এখানে কিন্তু ভূতের বাড়ি হওয়ার শর্ত বাইরের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। এই দিক দিয়ে একটু সামনে এগুলোই দেখতে পারবে তোমরা বড় যে নদীটা আছে ড্রিম হলিডে পার্কের ভিতরে, ওই নদীটা তোমরা পেয়ে যাবে। এই নদীর চার ও পাশ দিয়ে কিন্তু হাঁটার খুবই সুন্দর রাস্তা রয়েছে। তো চলো তোমাদেরকে রাস্তাটুকু একটু দেখাই। তো ঘুরতে ঘুরতে কিন্তু চলে এসেছি নদী পথে ঘোরার জন্য, যে বড় বড় টাইটানিক জাহাজগুলো স্পিড বোটগুলো চলে ওই জায়গায়। এখানে বড় বড় যে জাহাজগুলো আছে আমি বেশিরভাগ দেখেছি স্কুল কলেজ থেকে যদি কেউ আসে তখন ওই বড় বড় জাহাজগুলো ভাড়া করে নিয়ে তারপর তারা ঘুরতে যায়। পার্কে ঢোকার অনেকক্ষণ পর কিন্তু আমি পেয়ে গেলাম সেই রাজপ্রাসাদের মতো বাথরুমটা ব্যবহার করার জন্য। তো এই মুহূর্তে তোমরা দেখতেছো নরসিংদীর ভিতরের সবচেয়ে সুন্দর একটা গ্রাম, যার নাম সুবর্ণ গ্রাম, যেটা এই ড্রিম হলিডে পার্কের ভিতরে অবস্থিত, যেটা টিকটক প্ল্যাটফর্মে এমনকি ইউটিউবে খুবই নাম করা একটা বিখ্যাত গ্রাম, যেটা আমাদের নরসিংদীর এই ড্রিম হলিডে পার্কের ভিতরে অবস্থিত। এই দিক দিয়ে একটু সামনে আসলেই দেখতে পারবে নকল হাতি, এমনকি এখানে আসল হরিণ বসবাস করে। টানেল দিয়ে যদি তোমরা নদীর ওই পারে আসো তাহলে এইখানে দেখতে পারবে ড্রিম হলিডের গড়ি পয়েন্ট, বঙ্গবন্ধু স্যাটেলাইট, এমনকি ড্রিম হলিডে পদ্মা সেতু। এই ড্রিম হলিডে পদ্মা সেতুর স্টেশনের সামনে যে একটা সুন্দর পরিবেশ রয়েছে, আর তার থেকে আরেকটু সামনে আসলে তোমরা দেখতে পারবে এখানে এক ধরনের সাইকেল রয়েছে, যা আমি আর কোথাও দেখিনি, শুধু ড্রিম হলিডেতেই দেখেছি। আর তার থেকে আরেকটু সামনে গেলেই দেখতে পারবে এখানে একটা পুলিশ আঙ্কেল আছে, যার প্যান্ট আছে কিন্তু প্যান্টের চেন নেই। আর যদি তার থেকেও আরেকটু সামনে আগাও তাহলে এখানেও দেখতে পারবে আবার নতুন করে চমৎকার একটা ভিউ, যেটা তোমাদেরকে
একটু জন্য কষ্টদায়ক করে তুলতে পারে, কারণ ড্রিম হলিডে কিন্তু খুবই বড় একটা জায়গা। মেয়ে মানুষ বা মহিলারা কিন্তু পুরোটা ড্রিম হলিডে ঘুরে শেষ করতে পারে না। যদি বান্ধবী নিয়ে আসার নিয়ত থাকে তাহলে তোমরা ওই দিকেই বসে থাকো, এত দূরে আসার দরকার নেই। আর যদি বন্ধু বান্ধব নিয়ে আসো তাহলে তোমাদের পয়সা উসুল হয়ে যাবে। তো কথা বলতে বলতে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটা ট্রলিতে লিফট নিয়ে নিলাম, কারণ আমার খুবই কষ্ট হচ্ছে পুরোটা ড্রিম হলিডে ঘুরে দেখে। তোমাদেরকে দেখাবো বলে অবশ্যই ভিডিও বানিয়েছি, তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে যাবে। ভিডিও বানাতে কিন্তু অবশ্যই খুবই কষ্ট হয়, যারা ভিডিও বানায় তারা কিন্তু জানে ভিডিও কিন্তু এডিট করতে খুবই কষ্ট লাগে। তো শেষমেশ এতটুকুই বলবো, তোমরা ভিডিও দেখো, অবশ্যই রিয়েক্ট দিয়ে যাবে। একটা ভিডিও বানানোর সময় কিন্তু এডিট করার সময় খুবই খারাপ লাগে। আপনাদের জন্য অবশ্যই ভিডিও বানিয়ে যাব, আপনারা অবশ্যই দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই ভিডিওগুলো সম্পূর্ণটা দেখবেন। তো কথা বলতে বলতে কিন্তু আমি ড্রিম হলিডে থেকে প্রায় বের হয়ে যাচ্ছি। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমি নিত্য নতুন ভিডিও বানাতে পারি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।